রামচন্দ্রকে ভুলে নিয়ে গিয়েছিলেন তেমনি উপধি প্রতিনা দিব্যকের দ্বারা অপহিত নিহত হয়েছে। কাকা, কোন কবি এতটা মিথ্যাচার করতে পারে, তার পক্ষপাতিত্ব থাকতে পারে, কিন্তু তার পক্ষপাতিত্বের কারণে সত্য ভাষণে পরামর্শ হন না বলে কবি আর সত্য দ্রষ্টা। যে কবি পোষা কবি, কেনা কবি, তিনি প্রতিভাবান হতে পারেন, কিন্তু সত্য দ্রষ্টা নাও হতে পারেন। সন্ধ্যা করুন রামপালের পোশাক, তিনি রামপালের আশ্রয় থাকেন। অতএব এই সমস্ত রচনার উদ্দেশ্য তো বুঝতেই পারছেন কবি। আমি প্রতিজ্ঞা করছি, কবি সন্ধ্যাকর নন্দী যত বড় শক্তিমান হোক না কেন, আমি তাকে পরাজিত করবই। আমি আমার জীবন পাত করব সত্য প্রতিষ্ঠা করে কাব্য রচনাতে। বেশ, তুমি অন্দরে যাও, বিশ্রাম করো। ওর জন্য অতিথিশালায় বিশ্রামের বন্দোবস্ত করা। তোমরা যত সময় এসে উপস্থিত হয়েছো, গুরুত্বপূর্ণ আলোচনা আছে বলে তোমাদের কাছে আমি জরুরি তলব পাঠিয়েছি। সেনাপতি হরিবর্মা, পরমর্শ পদ্মনাভ এবং মল্ল, তোমরা হয়তো ইতিমধ্যে শুনেছ রামপাল তার জোট ক্রমান্বয়ে বর্ধিত করে চলছে। মিত্র ক্রয়ের জন্য সে অকাতরে স্বর্ণরূপ দান করে চলছে। শুধু তাই নয়, সমুদ্র মুখাসমুদ্রের যে সকল দাবি তার কাছে উত্থাপন করছে, প্রত্যেকটি দাবি সে এক কথায় মেনে নিচ্ছে। বরেন্দ্রের রাজ্য থেকে যে সকল অর্থ সম্পদ সে চুরি করে নিয়ে পালিয়েছিল, সকল অর্থ সম্পদ এখন কাজে লাগাচ্ছি বরেন্দ্রের পুনরাধিকারের জন্য। বরেন্দ্রের যে সকল রাজ্য ছিল, সেই সকল রাজ্যের 11 জন রাজাই এখন তার সঙ্গে যোগদান করছে। আমাদের দ্রুত সুপরিকল্পনা করতে হবে ভীম, হাতে সময় খুব কম। শক্তিশালী অশ্বারোহী বাহিনী না থাকলে এই যুদ্ধে জয়লাভ করা কঠিন হয়ে পড়ে। অশ্বারোহী বাহিনীকে প্রতিরোধ করার জন্য গঠন করা হোক মহিষারোহী বাহিনী। বরেন্দ্রের বনাঞ্চলে প্রচুর বুনো মহিষ পাওয়া যায়, সেগুলো ধরে এনে যুদ্ধপদত্ত করে গড়ে তুললে ওদের অগ্রগতি রোধ করা পুরোপুরি সম্ভব হবে। ওর কথায় নিশ্চয়ই যুক্তি আছে। তাহলে এই দায়িত্ব তুমি নাও সেনাপতি হরিবর্মা। ঠিক আছে, কিন্তু সুশিক্ষিত বিশাল সৈন্যবাহিনীর বিরুদ্ধে লড়াই করতে আপনারও প্রয়োজন অনুরূপ প্রশিক্ষিত সৈন্যদল। তাছাড়া আপনার প্রজাদের মধ্যে রয়েছে কৈবর্ত ছাড়াও এক বিশাল সংখ্যক অন্য জাতির মানুষ, যেমন গোলবি, সবর রাজবংশী,
সুতরাং আমি মনে করি অবিলম্বে তাদের মোড়ল মণ্ডলের সাথে আলোচনায় বসা উচিত। নিশ্চয়ই তাদের সঙ্গে আমরা দু একদিনের মধ্যে আনুষ্ঠানিক আলোচনায় বসবো। আর আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি রামপালের সঙ্গে যুদ্ধ পাতলে তারা আমাদেরকে শুধু সমর্থনই করবে না, বরং কাঁধে কাঁধ মিলিয়ে এই বরেন্দ্রীকে রক্ষা করার জন্য যুদ্ধ করবে। কারণ তাদের স্বার্থ আর আমাদের স্বার্থ এক এবং অভিন্ন। সম্পদ, সুন্দরী নারী এবং আরো অনেক পারিতোষিক প্রলোভনের কাছে এমনকি পার্বত্য আদিবাসী জনগোষ্ঠী অধ্যুষিত কৌশাম্বীর রাজা দৌড় প্রবর্ধন পর্যন্ত যোগ দিয়েছে রাজা রামপালের সাথে। হাইরে অর্থ লালসা, হাইরে নারী লোভ, রক্তের বন্ধন পর্যন্ত শিথিল হয়ে যাচ্ছে প্রলোভনের কাছে। এক ভূমিপুত্রকে আর এক ভূমিপুত্রের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিচ্ছে প্রলোভন, প্রলোভন। কেমন আছো কাকা? তোরা কেমন আছিস তা আজ কিভাবে বলি, তবে একবার ষোলো করি তাহলে বুঝতে পারবে ওরা কেমন আছি বলবি। ষোলো কি হলো আগত আসুন মলার না এলা গোবর খেলাও আর ভাত খাও, বুঝতেই পারছো এখন ওদের অবস্থা। কেন কাকা, তোমাদেরকে দিন একেবারে চলছে না নাকি তোমাদের কোনো বিপদ হয়েছে? তোমাদের সম্বন্ধে তা আজ পর্যন্ত কেউ আপনি কিছু জানায়নি। না না এখন আমরা আর খারাপ না, তবে ষোলোকে বলা হয়েছে আমাদের আদিপুরুষের কর্ম করে কথা। মোরা ছিলাম রাজার রাজ, কিন্তু কোথায় তোমাদের সে রাজ্যবতী? কেন এই বরেন্দ্র কি তোমাদের রাজ্য নয়? এই বরেন্দ্র তো সকল ভূমিপুত্রের রাজ্য। না না, আমরা সে কথা বলিনি। আমরা বলেছি মোদের পিতা পিতামহের কথা। সেটি আজকের কথা। মোরা রাজবংশ ছিলাম, আদিতে ছিলাম আর্যক্ষত্রিয়। একালে মোদের রাজার নাম ছিল রাজবর্ধন। পরশুরামের কথা জানো? কোন পরশুরামের কথা বলছো কাকা? আরে সেই মহাভারতের পরশুরাম, সেই পরশুরাম যে পৃথিবী থেকে ক্ষত্রিয়দের নিশ্চিহ্ন করেছিল 18 বার। ও হ্যাঁ, চিনেছি। তো পরশুরামের ভয়ে আদিতে রাজ্যক্ষত্র এসে রাজা রাজবর্ধন পাড়ে এসে ছদ্মবেশে বাস করতে লাগলো। ব্রহ্মপুত্র 300টা করতল দিলেন। ক্রমে ক্রমে আমরা ভুলে গেলাম নিজের জাতির পরিচয়। ক্ষত্রিয় হয়ে গেল অসুর বংশ। আহ, এতদিন পরে তোমাদের এই পুরাতন কথা কে মনে করি? কে আবার মনে করে দিল? ওই মক্ষণদেব রামপালের নামা মহারাজা এসেছিল তোমাদের কাছে। মানে যে তুমি আসেনি বটি, আমাকে দেশে পাঠিয়েছিল, আমি দিয়েছিলাম। না গিয়ে উপায় কি ভগবান? প্রথম দিনে লোক এসে বললো যে তোমাদের জাতির আদিত্য ত্রিপুটি খুঁজে পেয়েছে মধুদেব। মধুদেব নিজের শিকড় জানা বলেছে, নিজেদের মধ্যে আরো কথা বলতে হবে। রামপালের হয়ে যুদ্ধ করলে তারা তোমাদের আর কি কি দেবে বলেছে? কত কিছুই তো দিতে চায় মধুদেব, তবে মিথ্যে বলবো না বা আমাদের চাওয়া হলো আদি জাতবর্গ ফিরে পাওয়া। তবে মধুদেব বলেছে আমরা যদি তাদের হয়ে যুদ্ধ করি তাহলে রামপাল যদি বরেন্দ্রের রাজা হয় তারা আমাদের জন্য সূর্যযজ্ঞের আয়োজন করবে বলেছে এবং ফিরে নেবে আমাদের আত্মধর্মের মধ্যে। আপনারা কি আর্য ধর্মে ফেরত যেতে চান? জাতি পরিচয় ফিরে ফিরতে খেয়ে না যায় বটে। আপনারা কি জানেন আপনারা পুরনো ধর্মে ফিরে গেলে আর ক্ষুদ্র হিসেবে চিহ্নিত হবেন না, তখন আপনাদের বর্ণ হবে শূদ্র। এমন একটা কথা বলছিল কেউ কেউ। আমি নিশ্চিত করে বলছি আপনার